শীতকালে অনেকেই বিভিন্ন ধরনের সবজি বীজ গজাতে সমস্যা মনে করেন, তো তাদের জন্য এই ভিডিওটা। প্রিয় কৃষক বন্ধুরা, আমি এর মধ্যে মিষ্টি কুমড়ার বীজ আছে। মিষ্টি কুমড়ার বীজ আমি 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে এর মধ্যে রাখছি। এই সুতি কাপড়ের মধ্যে রেখে সমস্ত দিন ধরে রোদ্রে দিয়ে রাখছিলাম। পলিথিনের মধ্যে দিয়ে রোদ্রে দিয়ে রাখছিলাম। রাত্রের বেলায় লেপের মধ্যে দিয়ে রাখছিলাম। দুদিন পরে আজকে দেখব বীজগুলা গজেছে কিনা। তো দুইটা সুতি কাপড় দিয়েছিলাম। তো গজছে, খুব সুন্দর গজছে। দেখুন, খুব সুন্দর। বাহ, 100%। দেখুন, 100% গজিয়েছে। একটি বীজও গজানো বাদ নেই, সব বীজই গজিয়েছে। খুব সুন্দর গজিয়েছে। দেখুন কত সুন্দর গজিয়েছে। কত সুন্দর। তো বন্ধুরা, যারা এ সমস্ত বীজ গজাতে পারদর্শী নয়, তারা আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন। আমার এই নিয়মে বীজ গজালে অবশ্যই আপনারা বীজ গজাইতে পারবেন। এবারে আমরা প্লাস্টিকের ট্রেতে চারা তৈরি করে দেখাবো কিভাবে প্লাস্টিকের ট্রের মধ্যে চারা তৈরি করা যায়। দেখুন কিভাবে মাটি বা প্লাস্টিকের ট্রেতে মাটি ভরতে হয়। এভাবে আগে থেকে আমরা গোবর মিশানো, পচা গোবর মিশানো মাটি প্রস্তুত করে রেখেছিলাম। চালনিতে চেলে প্রস্তুত করে রেখেছিলাম। সেই মাটি এখন ট্রেতে ভর্তি করা হলো। সম্পূর্ণ ট্রেতে ভর্তি করার পর এখন আমরা সেই গজানো বীজগুলো সারিবদ্ধভাবে বসাবো। বসানোর আগে আমরা একটি ছোট্ট কাঠি দিয়ে ছিদ্র করে নিব। সুন্দর করে ছিদ্র করে নিব। ছিদ্র করা শেষ হলে আমরা বীজগুলোকে সুন্দরভাবে বসাবো। যে পাশে শিকড় গজিয়েছে সে পাশ মাটির নিচে দিয়ে অল্প একটু একটি বীজের 3 ভাগের 1 ভাগ মাটির উপরে রাখতে হবে, কারণ বীজটি শিকড় আটকানোর সঙ্গে সঙ্গে যাতে পাতা বের হয় সেই প্রস্তুতিতেই বীজটি বসাইতে হবে।
সুন্দর করে এর মধ্যে বীজগুলো বসানোর পরে এরপর আমরা সুন্দর করে সারিবদ্ধভাবে ট্রেগুলোকে সাজিয়ে দিব। সুন্দর করে ট্রেগুলো সাজিয়ে দিলাম। এবারে জিরো পলিথিন, সবচেয়ে পাতলা পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। এমনভাবে ঢাকতে হবে যেন আলো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। সুন্দর করে ঢেকে চারপাশ মাটি দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 দিন